সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা দেখছেন, জানাবো আজকে সাপ্তাহিক রাশিফল। এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা, বিভিন্ন কমেন্ট বিভিন্ন ভালোবাসা, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। আমাদের বেঙ্গল থেকে তো দেখছেনই, কলকাতা থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, লেক টাউন থেকে, বাগুইহাটি, কেষ্টপুর, দমদম, যাদবপুর, সল্টলেক, বেহালা, সব জায়গার নাম নিতে পারছি না। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, এমনকি অন্য রাজ্য থেকে, ব্যাঙ্গালোর থেকে দেখছেন আপনারা, রাঁচি থেকে দেখছেন, দিল্লি থেকে দেখছেন, মহারাষ্ট্র থেকে দেখছেন, এমনকি দেশের বাইরে আমাদের বাঙালি ভাই বোনেরা যারা কর্মরত, কানাডা থেকে, ইউএসএ থেকে, বার্লিন থেকে, স্পেন থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, এমনকি চায়নাতে। সেদিনই এক মেয়ের সাথে কথা বললাম, সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, চায়নাতে থাকে, তার ফ্যামিলি কলকাতাতে থাকে, সে সেখানকার হচ্ছে এয়ার হোস্টেস, সে ফ্লাইটে থাকে। তো দেখুন, এটাই হচ্ছে ভালোবাসা। বিদেশ থেকেও সেখানে কাজ করছে। আপনারা সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। তাহলে সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। তাহলে সময় নষ্ট আর করবো না, শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি কেমন যেতে চলেছে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, প্রথমতম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। আত্মীয় স্বজনদের সাথে, পরিবারের লোকেদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় এবং সকলেরই সমস্যার সমাধান করতে চায়। ধরুন আপনি মেষ রাশিকে বলছেন যে আমি বিপদে পড়ে গেছি রে, আমাকে রক্ষা কর। সে মেষ রাশির জাতক যেখানে থাকুক না কেন আপনাকে রক্ষা করে। উদারতম রাশি তো মেষ রাশির জাতক জাতিকারা, কিন্তু লোকেরা ভাবে এদেরকে পাগল, সহজলভ্য হয়ে যায়, মায়ার বশে পড়ে যায়, আবেগের বশে পড়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। এই সপ্তাহে কাছের মানুষদের দ্বারা প্রচন্ড ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান মেষ রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী বলে দিল, ঠগে 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 জীবনটাই শেষ করে দিলেন রে বাবা আপনি। হ্যাঁ, মেষ রাশি আপনি আবেগের বশে পড়বেন, বলবেন রেগে কি আমি আর ওর সাথে কথা বলবো না, ঠিক আবার কিছুদিন পরে মায়ার বশে পড়ে আবার কথা বলা শুরু। ভুলে যান আপনি, ভুলবেন না অতীতকে, অতীতকে ভুলবেন না, কে কষ্ট দিয়েছিল ভুলবেন না। আপনি মেষ রাশি, অগ্নি রাশি আপনি। হ্যাঁ, আপনি রিস্ক নিতে জানেন। সেই মেষ রাশিকে 1 নম্বর রাশি বলা হয়েছে এবং সেই মেষ রাশিতে আছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, 3টে নক্ষত্রে মাহাত্ম্য বিরাট, যাকে বলা হয় বিশাল মাহাত্ম্য। তো মেষ রাশির জাতক জাতিকারা প্র্যাকটিক্যাল হন, আবেগের বশে কিন্তু পড়বেন না। এ সপ্তাহে বললাম কাছের মানুষদের দ্বারা ক্ষতির যোগ বিদ্যমান, তবে এই সপ্তাহ হচ্ছে ভালো চেঞ্জেসের। ভগবান আপনাকে সাপোর্ট করবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। পার্সোনাল লাইফে দুঃখ কষ্ট পেলেও প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা আমি আগে কিন্তু আপনাদেরকে বললাম। পুরনো প্যাটার্ন ত্যাগ করুন, নতুন প্যাটার্নকে গ্রহণ করুন নিজের লাইফে। যে ভুলগুলো করেছিলেন বললাম সেগুলো যেন আবার পুনরাবৃত্তি যেন না হয়, বারবার কিন্তু বলছি। এবং যেখানে ঠকেছেন অন্ধবিশ্বাস একদমই নয়। কিছুদিন ধরে কিন্তু প্রচণ্ড একটা মেন্টাল স্ট্রেস ও শান্তির অভাব কিন্তু দেখা যাচ্ছে। কিছুদিন ধরে প্রচণ্ড চলছে, মানসিক একটা চঞ্চলতা, খিটখিট ভাব, শান্তি পাওয়া যাচ্ছে না। কি করব? আরে বাবা, 7.5 চলছে তো, শান্তির বড্ড অভাব হবেই। তো সেই জন্য মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। এই সপ্তাহের প্রথম ও মধ্যভাগে, সপ্তাহের প্রথমে এবং মধ্যভাগে কোনো বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। বড় ইনভেস্টমেন্ট কোনো জায়গায় অর্থ ভুলেও কিন্তু দেবেন না। প্রথম এবং মধ্যভাগে মেষ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলে দিচ্ছি,
পরিবারে কিন্তু আনএক্সপেক্টেড বিপদ ঘটতে পারে। পরিবারের লোকেদের প্রতি প্রচণ্ড নজর দিন। যে আপনাকে দাম দিচ্ছে না, যে আপনাকে ভ্যালু দিচ্ছে না পরিবারে, দেখেন বিপদে পড়লে সে আপনার 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 উপরেই সে পড়বে আবার, মানে আপনাকেই যত সামলাতে হবে। ওই জন্য পরিবারের লোকেদের প্রতি প্রচণ্ড নজর দিন মেষ রাশির জাতক জাতিকারা। পরিবারে আনএক্সপেক্টেড বিপদ ঘটতে পারে। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য মোটেও শুভকর সময় নয়। একটা প্রপার গাইড দরকার। যারা বাবা মারা দেখছেন মেষ রাশির জাতক জাতিকার, একটা প্রপার গাইড দরকার। হ্যাঁ, এই গাইড যদি এখন না হয়, কাউন্সেলিং যদি না হয়, আপনার সন্তানের কিন্তু ক্ষতি হবে। একটা কাউন্সেলিং দরকার আছে রে বাবা। আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা প্ল্যানেট বলে দেয়, দশা বলে দেয়, অন্তর্দশা বলে দেয়, চর দশা বলে দেয়, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, গোচর আমাদের জীবনে কি হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে বলবো প্রপার কাউন্সেলিং দরকার। যারা ডাক্তারি মেডিকেল লাইনে পড়াশুনো করছে, যারা পড়াশুনো করবে, কাউন্সেলিংয়ের টাইম এগুলো রে বাবা। কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, প্রপার কাউন্সেলিং না হলে সমস্যা আছে। ভগবান অনেক সুযোগ দেবেন আপনাদেরকে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা, আপনাকে শুধু অ্যাক্টিভ থাকতে হবে, নিজের প্রচেষ্টার প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিলিভ রাখতে হবে যে আমার মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতা আছে। কোন বাধা আছে, কে আমাকে আটকাবে, ক্ষমতা আছে, কত আটকাতে চেয়েছে, কেউ পেরেছে আমাকে আটকাতে, দেখি তো কে আসে। এরকম একটা কারেজিয়াস অ্যাবিলিটি দরকার। কর্ম আপনি করছেন কিন্তু লাক সাপোর্ট দিচ্ছে না, সে লাকটা দেবে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। তো সেই জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহে লাল চন্দনের ফোঁটা কপালে দেবেন। লাল চন্দনের ফোঁটা কপালে দিতে কিন্তু ভুলবেন না। প্রত্যহ মানে প্রতিদিন স্নান করে এবং ভগবান নারায়ণের মন্ত্র জপ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা রোজ জপ করবেন। আবার বলছি, ওম নমো নারায়ণ নমো না, কিন্তু ভালোভাবে জপ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। যারা নারায়ণের ধ্যান মন্ত্র জানেন, ধ্যান মন্ত্র জপ করবেন। ওম ধায়ো সদা সবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনক কুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র, এই মন্ত্রটা জপ করতে পারেন। নতুবা ছোট মন্ত্র ওম নমো নারায়ণায় নমঃ, এটা জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হয়ে গেছে, চলবে 7.5 বছর। 29শে মার্চ 2025 কিন্তু শুরু হয়েছে। ডেটটা মনে রাখুন, 29শে মার্চ 2025 শুরু হয়েছে, চলবে 7.5 বছর। এই 7.5তে হওয়া কাজে বাধা প্রচণ্ড শুরু হয়, ব্যবসা ডুবে যায়, চাকরি চলে যায়, বা চাকরিতে নানাবিধ জটিলতা এই 7.5তে হয়। রিলেশনশিপে বিচ্ছেদ চলে আসে। যতই একে অপরকে কথা দিক যে কোনো দিনও ছেড়ে যাব না, বাধা আসে। দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির আগমন ঘটে 7.5তে। ভালো স্টুডেন্ট, ভালো ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যায়, পড়াশুনো ডুবে যায়। 95% ক্ষেত্রে অষ্টক বর্গে মান লোকেদের কম থাকে। অষ্টক বর্গে যদি মান কম থাকে, 7.5 কিন্তু হেলিয়ে দিয়ে যায়। মেষ রাশির জাতক জাতিকাদের রানিং অন চলছে শনির 7.5। এর প্রতিকার প্রতিবিধান একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ। অনেকে বলবে ও শনি আর কি করবে। আরে বাবা, শনি হচ্ছে কর্ম ফলদাতা, কর্মের ফলদাতা। কর্মের জন্যই আমরা জীবনে যা কিছু ভোগ করি। শনি নিজের বাপকে জানেনি। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরং। এই শনিকে যদি প্রতিকার প্রতিবিধান না করা হয়, একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এতগুলো বছর ধরে করে আসছি প্রতিকার, যারা দেখিয়েছে তারা ভালো আছে। 7.5 প্রতিকার যদি না করা হয়, চোখের জল ফেলতে ফেলতে জীবন কাটে। কারণ শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। ঋষি পরাশর তো শাস্ত্রে এমনি লিখেনি যে শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। শনি দুঃখ প্রদান করে। আমরা বলি না গঙ্গা জলের মতো পবিত্র করবে আপনাকে। আরে বাবা, পবিত্র এমনি হবে? হ্যাঁ, অপমান করে দেবে, সম্মান চলে যাবে বহু বছরে এই 7.5তে। ওই জন্য এখনো উপায় আছে এর প্রতিকার প্রতিবিধান করানো। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন,
8ই জুন আমি বসছি কলকাতা চেম্বারে। 8ই জুন কলকাতা চেম্বারে আমি বসছি। রাফিয়া আহমেদ খিদাই রোডে আমার চেম্বার। বুকিং নম্বরগুলোতে কল করে জানবেন, ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবে। 9 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 9th of জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 9 জুন কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 10ই জুন মেদিনীপুর চেম্বার। 10th of জুন মেদিনীপুর। মেদিনীপুরের কোথায় বসবো ফোন করে জেনে নেবেন। 11th of জুন দুর্গাপুর চেম্বার, হোটেল রিলায়েন্সে আমার চেম্বার। হোটেল রিলায়েন্সে একদম আপনারা চেনেন, বহু পুরনো হোটেল। হোটেল রিলায়েন্সে বসবো দুর্গাপুরে। 12ই জুন বর্ধমান চেম্বার, 12ই জুন বর্ধমান। 15ই জুন শিলিগুড়ি। শিলিগুড়ির বন্ধুরা আপনারা জানেন, যারা দর্শক বন্ধুরা, যারা আমার শিষ্যরা ভক্তরা আছেন, হ্যাঁ, শিলিগুড়িতে আমি বসবো 15ই জুন হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জংশনের একদম বিপরীতে, আপনারা জানেন। 26শে জুন গৌহাটিতে বসবো, পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। 26শে জুন গৌহাটি চেম্বার। তো বলে দিলাম, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটি। আসার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98404486। 98404486 বুকিং নম্বর। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। আর বুকিং নম্বর হচ্ছে 9330367782, 9330367782। আরেকটি নম্বর হচ্ছে 6289590622, 6289590622। এটা নতুন নম্বর, 6289590622। প্রচণ্ড বিজি, যেহেতু আপনারা ফোনে পাচ্ছেন না, বলছেন বারবার যে স্যার এত বিজি। আরে বাবা, হাজার হাজার মানুষেরা চেষ্টা করছে, তাই আরেকটা নম্বর আমি দিলাম, এই নম্বরে কল করবেন, 6289590622। তাহলে 3টে নম্বর দিয়ে দিলাম। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, এবং এই যে ভিডিও টাইটেলে বা এই পেজে নম্বরগুলো দেওয়া আছে, এবং নম্বরগুলো আমি বললাম বহুবার, বা ডিসপ্লেতেও দেওয়া হবে, স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, প্রচণ্ড বিজি। হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, কারণ মানুষেরা ভালো আছে। আমি ভাট বকা কথা বলি না রে বাবা। আজকে মানুষেরা ভালো আছে বলে এতগুলো বছর ধরে সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, তো সেই জন্য যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, প্রচণ্ডভাবে আমি বলে থাকি বাস্তববাদী রাশি। দেখুন, কষ্ট দুঃখ যন্ত্রণা চলছে, তবে এই সপ্তাহে কষ্ট যন্ত্রণা দুঃখগুলো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কারণ প্রচণ্ড পরিমাণে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে আপনার মধ্যে। ভগবান আপনার মধ্যে ভরে 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 ইচ্ছা শক্তি প্রদান করবেন। ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। একটা প্রবল পরিমাণে মানসিক জোর বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকারা ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করে না, সহজভাবে চলতে পছন্দ করে, কিন্তু মুখের ওপরে বাস্তব কথা বলে দেওয়ার জন্য অনেকেই এদেরকে খারাপ ভাবে। মুখের ওপরে বলে দেয় বাস্তব সত্য কথা। বাধা বিপত্তি এলেও সমস্যার সমাধান আপনি করতে পারবেন বৃষ রাশি। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা পার্টনারের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন। পার্টনারের প্রতি খেয়াল রাখুন, পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। আপনার অনেক ইচ্ছা আপনার পরিবারের লোকেদের পছন্দ নাও হতে পারে। এই সপ্তাহে অনেক ইচ্ছা আছে যেটা পরিবারের লোকেদের পছন্দ হচ্ছে না বা আপনাকে সাপোর্ট করছে না। পরিবারের বিপক্ষে হলেও আপনাকে কিন্তু সেটা করতে হবে। হ্যাঁ, প্রচণ্ড বাধা দিতে পারে বা বাধা আসতে পারে। বড় কিছু করতে গেলে বাধা আসবেই, প্রতিরোধ আসবেই, আপনাকে এগিয়ে যেতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা একটু প্র্যাকটিক্যাল নেচার যেহেতু আপনার মধ্যে বিদ্যমান, আপনাদের মধ্যে প্র্যাকটিক্যাল নেচার বিদ্যমান, তাই প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে আরো জাগ্রত করতে হবে, সেটাকে আরো বৃদ্ধি করতে হবে। পরিবারের বিপক্ষে গিয়ে করতে হবে, সেটা বললাম, নইলে কিন্তু ইচ্ছা পূরণ হবে না। হেলথের প্রতি প্রচণ্ড যত্ন নেবেন, বিশেষ করে যাদের পেটের সমস্যা হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, চোখ মুখ ঢুকে যাচ্ছে, একটা যে জীবনী শক্তি সেটা হারিয়ে গেছে। হেলথের প্রতি যত্ন নেবেন, বেশি করে জল খাবেন, জল পান করুন। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর নয়। খিটখিটে মনোভাব, মুখের উপরে কথাবার্তা বলে দেওয়ার জন্য ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হবে। ভেবেচিন্তে শব্দ প্রয়োগ করবেন। রিলেশনশিপে
ধোকার যোগ কিন্তু বিদ্যমান, হ্যাঁ, এবং আপনি অ্যাভয়েড হতে পারেন বা আপনাকে এড়িয়ে যাওয়া হতে পারে যে কোনো জায়গায়। জানা জিনিস ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই সপ্তাহে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য গত সপ্তাহের তুলনায় শুভ হলেও ফোকাস কিন্তু বিনষ্ট হবে রে বাবা। ফোকাস বিনষ্টের যোগ পাচ্ছি। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করতে হবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার বা 108 বার প্রত্যেক দিন জপ করতে হবে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। বলে দিয়েছি কবে চেম্বার আমার। 8ই জুন কলকাতাতে বসবো, 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটিতে আমার চেম্বার। গৌহাটিতে জানেন পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। হোটেল বৃন্দাবনে বহু পুরনো আমার চেম্বার, আপনারা জানেন। সেই চেম্বারে আপনারা আসার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782 এবং 62895 90622, 62895 90622। আবার বলছি 62895 90622। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার বলছি, বারবার চেষ্টা করবেন। অনলাইনেও আমি দেখি, অফলাইনেও দেখি, যেটা আপনার সুবিধা হবে এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আবার বলছি কিন্তু বিজি হেল্পলাইন নম্বর ফোনে না পেলে কিন্তু বলবেন না পাচ্ছি না, বারবার চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করছে, অবশ্যই পাবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি। তৃতীয় রাশি মিথুন রাশি কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ডভাবে একটা চঞ্চলতা, মানসিক চঞ্চলতা, খিটখিটে ভাব কিন্তু প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। এটা দেখা যাবে, সেই জন্যই শান্ত থাকতে হবে আপনাকে। খরচের যোগও প্রচণ্ড রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। জলের মতো টাকা বেরিয়ে যাবে, তাই খরচের প্রতি লাগাম দিতে হবে। ডায়েট মেনটেন করুন, বাইরের খাবার তো মোটেও খাবেন না। একটা নিয়মে চলুন, একটা রুলসে চলুন, একটা নিয়মে চলুন। ডায়েট চেঞ্জ করুন, বাইরের খাবার মোটেও খাওয়া যাবে না। রিলেশনশিপে সপ্তাহের প্রথম ভাগে ঝামেলা আসলেও ধীরে ধীরে সপ্তাহ শেষ হতে হতে এগুলো কাটবে। যদি ট্রু লাভ হয় ধীরে ধীরে করে কেটে যাবে। যতই পরিস্থিতি বাজে আসুক না কেন সর্বদা পজিটিভ থাকবেন এই সপ্তাহে। যতই বাজে, যতই খারাপ, যতই নেগেটিভ পরিস্থিতি আসুক সর্বদা পজিটিভ থাকবেন। ধৈর্য বা পেশেন্স মোটেও হারাবেন না, সর্বদা পজিটিভ থাকবেন এই সপ্তাহে, বলে দিচ্ছি। এখন অনেকে বলবেন কতদিন থাকবো। প্রতিকার করেছেন, সমস্যার সমাধান করেছেন। জন্মকুণ্ডলিতে মেজার দোষ আছে, তার প্রতিকার প্রতিবিধান যদি না করান কি করে ভালো কিছু হবে রে বাবা? প্রতিকার করাতে হবে তো। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কিছু স্টার্ট করতে পারেন বা প্ল্যানগুলোকে বাস্তব রূপ দিতে পারেন, বাস্তবায়িত করতে পারেন। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা ইমোশনাল ফ্যাক্টর ব্যালেন্স করতে অসুবিধা হবে। ইমোশনাল ফ্যাক্টরকে বা ইমোশনাল জায়গাটা ব্যালেন্স করতে প্রবলেম হবে। তো সেই জন্য বললাম আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে শান্ত থাকতে হবে এবং সপ্তাহের শেষ দিকে এগুলো ধীরে ধীরে ফিক্সড হয়ে যাবে। আপনার প্রপার প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগুলোকে অনায়াসে সমাধান করতে পারবেন। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, কিন্তু পরিশ্রম বাড়লেও এর ফল আপনি ভালো পাবেন। হার্ডওয়ার্ক বাড়বে, চাপ বাড়বে, কিন্তু রেজাল্ট আপনি ভালো পাবেন। সেহেতু খাটতে কি সমস্যা রে বাবা? ব্যবসায়ীদের জন্য মোটেও শুভ নয়। বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। নিতে গেলে বুধ ও বৃহস্পতিবারের পরে নেবেন যারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন। আর ব্যবসায়ীদের জন্য শুভ নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য বলবো প্রথম ভাগে কনসেন্ট্রেশন এবং ফোকাসে ব্যাঘাত ঘটবে, কিন্তু সপ্তাহের শেষে তা ঠিকঠাক হয়ে যাবে জন্মকুণ্ডলিতে যদি মেজর দোষ না থাকে। এই সপ্তাহে গণেশজিকে ডাকতে হবে। গণেশ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাম গণপতয়ে নমঃ, ওম গাম গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে 28 বার।
108 বার বা 51 বার গণেশের প্রণাম মন্ত্র বলতে পারেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম, এটা বলতে পারেন। গণেশের গায়ত্রী মন্ত্র বলতে পারেন, গণেশজির গায়ত্রী মন্ত্র বলতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এত মন্ত্র না বলতে পারলে ছোট মন্ত্র ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা চ্যান্টিং করবেন 28 বার, 108 বার বা 51 বার। আপনার সময় অনুযায়ী আপনি জপ করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বারে যারা যোগাযোগ করবেন, প্রচণ্ড সমস্যায় আছেন, 8ই জুন বসবো কলকাতা চেম্বারে, 9 জুন বসছি কৃষ্ণনগর চেম্বারে, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গুয়াহাটি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে ফোন করুন বারবার, কারণ হাজার হাজার মানুষেরা ফোন করে। 98 400 44 86 এটা একটা বুকিং নম্বর। 9330367782 এটা একটা বুকিং নম্বর। আরেকটি নম্বর হচ্ছে 6289590622, 6289590622। বারবার ফোন করবেন, বারবার চেষ্টা করে যান। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, অবশ্যই পাবেন, আপনার সমস্যার সমাধান হবে। অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, অনলাইন এবং অফলাইন উভয়ভাবে দেখি। বিস্তারিত জানতে এই বুকিং নম্বরগুলোতে ফোন করবেন, বুকিং করাবেন, চেম্বারে যোগাযোগ করতে পারবেন বা অনলাইনেও দেখাতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু একটাই শর্ত, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করুন, এক চান্সে নাও পেতে পারেন। এবার আসি কাল পুরুষের 4র্থতম রাশি কর্কট রাশি। ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি, দুঃখ বেশি কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো ইমোশনাল ডিসব্যালেন্স প্রচণ্ড দেখা যাচ্ছে, তাই মাথা ঠান্ডা রাখুন। ইমোশনাল ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি আমি, প্রচণ্ডভাবে মানসিক একটা ডিসব্যালেন্স, মানসিক একটা চাপ, হৃদয়ে একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে, তাই মাথা ঠান্ডা রাখুন, স্থির থাকুন। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে, প্রচণ্ড ক্রিয়েটিভিটি বাড়বে আপনার মধ্যে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, ব্যবসায়ীদের জন্য বা সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত, তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। যারা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তাদের জন্য এই সপ্তাহ মোটেও কিন্তু শুভকর নয়। বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে মোটেও নেবেন না, দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় কারোর পরামর্শ নিয়ে, কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে সেই সিদ্ধান্তে অটুট থাকুন। পরমাত্মা আপনাদেরকে সাপোর্ট করবেন। নিজের যেটা ভালো মনে হচ্ছে সেটা করবেন না, ভালো পরামর্শ নিন। অ্যাজ আ গাইড, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ টিচার যাকে পান, হ্যাঁ, তার কাছে ভালো বন্ধু বা ভালো মানুষ আপনার জ্ঞান নিয়ে তারপরে সেটা করুন, পরামর্শ নিয়ে করুন, নিজে নয়। আবেগের বশে তো মোটেও কিছু করবেন না, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আবেগ মানে বোঝেন, দুটো টাইমে জানেন মানুষকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। যখন মানুষ প্রচণ্ড আনন্দিত থাকে তখন কোনো সিদ্ধান্ত নিতে নেই, আর যখন মানুষ প্রচণ্ড দুঃখিত অবস্থায় থাকে, প্রচণ্ড দুঃখে থাকে, তখনও নিতে নেই। আমি আরেকটা অ্যাড করি, যখন মানুষ রেগে থাকে তখনও নিতে নেই। নর্মাল থাকুন, সিদ্ধান্ত নিন, আবেগের বশে মোটেও নয়। শারীরিক আরোগ্যতা মিলবে, তবে শরীর নিয়ে যদি ছেলে খেলা করেন তাহলে আরও বেশি ভুগবেন, ঠান্ডা লাগাবেন না। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মে সদা প্রচেষ্ট থাকা সত্ত্বেও বাধার সম্মুখীন হতে হবে। কর্মে আপনি আপনার 100% দিচ্ছেন, কিন্তু বাধা চলে আসছে, বিপত্তি চলে আসছে, এগুলো কাটবে, ধীরে ধীরে কেটে যাবে। অধিক চাহিদার কারণে সমস্যায় পড়তে দেখা যাবে, অধিক চাহিদা ত্যাগ করুন। যতই বাজে পরিস্থিতি আসুক না কেন, তাড়াহুড়ো মোটেও করা যাবে না কোনো পরিস্থিতিতে। এক্সপেকটেশন বেশি রাখবেন না, রিলেশনশিপে আপনাকে নিরাশ করা হবে, আপনাকে কাঁদানো হবে। এক্সপেকটেশন ভগবানের প্রতি রাখুন, মানুষের প্রতি রেখে লাভ নেই রে বাবা। আর সে যদি সেরকমই মানুষ হয় তাহলে আরও রাখবেন না। শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের জন্য শুভ। শুধুমাত্র পিতা মাতার কথা মতো চলো, বাবা মায়ের কথাকে বেশি ভ্যালু দাও নিজের লাইফে। কি করবে সবাই, কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা বা ছাত্র ছাত্রীরা, তোমরা কি করবে?
আপনারা সবাই শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটি। বলে দিলাম কবে কোথায় পাচ্ছেন আমাকে। বুকিং নম্বর 98404486, 9330367782, 62895 90622। 3টে নম্বর। সহজ নম্বর হচ্ছে 98404486। এটাতে না পেলে বাকিগুলোতে করতে পারেন, বা বাকিগুলোতেও করতে পারেন। সহজ নাম্বার 98404486। তাহলে যারা চেম্বারে আসবেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে পঞ্চম রাশি, প্রেমের রাশি। সিংহ রাশি ভালোবাসা চাই বেশি। এই যে সিংহ রাশি অগ্নি রাশি হওয়া সত্ত্বেও ভালোবাসা চাই, কেয়ার চাই প্রচণ্ডভাবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলি পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম। এই সপ্তাহে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে ভগবানের সাথে। আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, তাই অনেক বিপদ, অনেক ফাড়া, অনেক দুর্ঘটনা কিন্তু কাটবে। কোনো বিষয়ে মন লাগবে না, সর্বদা একটা উদাসীনতা ভাব কাজ করবে এই সপ্তাহে, বলে দিচ্ছি সিংহের। একটা উদাসীনতা ভাব, একটা খিটখিটে ভাব, মানসিক চঞ্চলতা প্রচণ্ড দেখা যাবে। তবে পেশেন্স বা ধৈর্য বাড়াতে হবে। কেন? চলছে শনির ঢাইয়া, চলবে 2.5টা বছর। শুরু হয়েছিল 29শে মার্চ 2025-এ। ডেটটা মনে রাখুন, 29শে মার্চ 2025-এ শুরু হয়েছে, চলবে 2.5টা বছর। সেই জন্যে ধৈর্য বা পেশেন্স রাখুন। শনি পেশেন্সের কারক গ্রহ। অনেকে বলবেন কতদিন আর পেশেন্স ধারণ করব, ধৈর্য ধারণ করব। আপনি আমার সাথে যোগাযোগ করেছেন? গ্রহ প্রতিকার করলে ভালো হতে বাধ্য লাইফে, প্রতিকার তো হয়নি আপনার, তো সেই জন্য যোগাযোগ করবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলবো কোনো ব্যবসায় কোনো চেঞ্জেস বা মোটা টাকা কোনো ইনভেস্টমেন্ট এই সপ্তাহে অ্যাভয়েড করুন। এই সপ্তাহে মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত। ব্যবসায় কোনো চেঞ্জেস, নতুন কোনো পরিকল্পনা অ্যাভয়েড করুন, না করাই উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের। বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে মঙ্গল ও বুধবার, মঙ্গল বুধবারের পরে নিন। খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান, আগে বললাম। তবে ভগবান আপনাদেরকে সাপোর্ট করবেন। শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র বলবো শুভ, শিক্ষার্থীদের জন্য শুভ। যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য শুভ, কিন্তু ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকো। ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকতে হবে, হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু বারবার। ফোন, ডিস্ট্রাক্টেড যে কোনো কিছু, সেটা আজে বাজে থিঙ্কিংও হতে পারে, গেট আউট করতে হবে রে বাবা, ইরেজ করতে হবে। পচা জিনিসে ভালো জিনিস থাকলে সেটাও পচে যাবে, কেমন? ডিস্ট্রাক্টেড জিনিস ত্যাগ করতে হবে। রিলেশনশিপে যারা রয়েছে তাদের জন্য শুভ। শুধুমাত্র হেলথের প্রতি যত্ন নিতে হবে, উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না, শরীর চর্চা করতে হবে। ঢাইয়া চলছে রিলেশনশিপে, ছোটোখাটো ট্রাভেল তো আসবেই। যদি শুক্র পীড়িত, পঞ্চম ভাব পীড়িত থাকে তাহলে তো প্রবলেম আসবে মেজর। নতুবা ঢাইয়া চলছে, ঢাইয়ার এফেক্ট তো জানেন, প্রবলেম আসবেই এই সপ্তাহ জুড়ে। কারণ সময়টা একদমই ভালো যাচ্ছে না, পরিষ্কার কথা, সময় ভালো যাচ্ছে না আপনাদের। মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত পাহিমাম দেবী মহালক্ষ্মাই নমঃস্তুতে। মা লক্ষ্মীকে ডাকবেন। ধ্যানমন্ত্র কি? ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যম সৌম্যয় পদ্মাসনস্থম দেবোধাচ্য শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণম স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রোক্ম পদ্ম ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণে নতু। শুধুমাত্র আপনারা যারা জানেন না এত বড় মন্ত্র, শুধু ওম শ্রী মহালক্ষ্মাই নমঃ এটা জপ করুন। সিংহ রাশি দীপ চক্রবর্তীর সব থেকে প্রিয়তম রাশি, প্রেমের রাশি আমি সর্বদা বলি। তো এই মন্ত্রটা জপ করবেন। আর ঢাইয়া চলছে 2.5টা বছর, কিন্তু হিলিয়ে দিয়ে যাবে রে বাবা। এই শনির ঢাইয়াতে হওয়া কাজে বাধা তৈরি হয়, ভালো মনের মতো চাকরি চলে যায়, চাকরিতে জটিলতা চলে আসে।
সন্তান অবাধ্য হয়ে যায়, রিলেশনশিপের ট্রাভেল চলে আসে, গুরুজন হানিযোগ সৃষ্টি হয়। ভালো নয় রে বাবা। এই যে ঢাইয়া, 7.5-তে মানুষ তাও কিছুটা ছাড় পায়, ঢাইয়াতে একদম ছাড় পায় না। সেই জন্য প্রতিবিধান করাতে হবে। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য আছে রে বাবা, ক্ষণকে কাজে লাগাতে হবে। তো সেই জন্যে এই যে ঢাইয়া, প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছে। যেরকম রবি গ্রহের হচ্ছেন মাতঙ্গী দেবী, মঙ্গলের হচ্ছেন বগলামুখী, বুধের হচ্ছেন দেবী ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির হচ্ছেন মা তারা, শুক্রের হচ্ছেন ভুবনেশ্বরী দেবী এবং শনির হচ্ছেন মা দক্ষিণাকালী। সেই জন্যে ঢাইয়া থেকে মুক্তির একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ বা কিছু নিয়ম। তো সেই জন্যে যারা সমস্যায় আছেন যোগাযোগ করবেন রে বাবা। কতদিন আর কষ্ট পাবেন, কতদিন আর ট্রাভেল পাবেন? সেই জন্য যোগাযোগ করবেন। 2.5 বছর এখনো বাকি আছে তো। আরে বাবা, একটা মাস যদি গ্রহ খারাপ থাকে শেষ করে দেবে। 2.5 বছর কি করে টিকবেন? কাঁদবেন আর ভগবানকে দোষারোপ করবেন। ভগবান তো বলে দিচ্ছে কেন হচ্ছে, বারবার আসে না সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বলেছেন, অর্জুন মানে কি? আমরা সবাই হচ্ছে অর্জুন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব, উদ্ধার করব। সেই রকমভাবে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে বলছে সমস্ত কিছু ত্যাগ করে জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে রক্ষা করবে সমস্ত বিপদ থেকে। ওই জন্যে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি, সমস্যা নিয়ে বসে থাকবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা সমাধান কিন্তু দরকার। সেই জন্য যোগাযোগ করবেন। 8ই জুন কলকাতা চেম্বারে আমি বসবো। 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর। মেদিনীপুরের মানুষেরা অনেক দিন ধরে, বহুদিন ধরে বলছেন স্যার মেদিনীপুরে একটা চেম্বার করুন। মেদিনীপুরে চেম্বার করছি। যেহেতু প্রচুর ভিড় হবে চেম্বারে, অগ্রিম বুকিং করবেন। 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গুয়াহাটি। দীপ চক্রবর্তী না ভাট বকে না। চেম্বারে যখন আসবেন তখন দেখবেন কত ভিড় হয়। যারা এসছে তারা জানে যে দীপ চক্রবর্তী কোনো ভাট বকা কথা বলে না রে বাবা। বলে এতগুলো বছর ধরে টিকে আছি। আমি ধূমকেতু নই। অনেকেই আছে ধূমকেতু, এসছে কালের চক্রে আবার হারিয়েও গেছে তারা। ওই জন্যে সমস্যা থাকলে সমাধানের জন্য যোগাযোগ করবেন, বলে দিচ্ছি বারবার। 3টে নম্বর 98 400 44 86, 98 400 44 86, 9330367782, 9330367782 এবং 62895 90622, 62895 90622। 3টে নম্বর বলে দিলাম। হ্যাঁ, ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন। অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি। আর সিংহ রাশির জাতক জাতিকারা বলে দিলাম মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। এবার আসি কন্যা রাশি। কালপুরুষের 6ষষ্ঠতম রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি। সপ্তাহের প্রথম দিকে মনের মধ্যে ভীতি কাজ করবে, দুশ্চিন্তা কাজ করবে। সপ্তাহের প্রথমের দিকে ভীতি দুশ্চিন্তা কাজ করবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে ঐশ্বরিক কৃপা দ্বারা ধীরে ধীরে এইগুলোও কাটবে। একটা ঐশ্বরিক আপনি কৃপা পাবেন, একটা ঐশ্বরিক একটা শক্তি পাবেন। স্পষ্ট কথাবার্তার জন্যে সামনের মানুষটি কষ্ট পাবে। স্পষ্ট কথাবার্তার জন্যে আপনার যে সামনের মানুষটি সে হৃদয়ে আঘাত পেতে পারে। যুগটা তো কলিযুগ, সত্য কথা হজম হয় না। আর কন্যা সত্য কথা বলার ক্ষমতা রাখে মুখের ওপরে, এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা বিষয়, শত্রুরা কিন্তু থই থই করছে। শত্রুরা কিন্তু পুরো একদম উঠে পড়ে লেগেছে। একটা চুলো বাগাতে পারবেন, একটা লোমও বাগাতে পারবেন আপনার, এই লাফাবে। পেরেছে? আপনার যদি সিদ্ধান্ত ঠিক থাকে, প্ল্যানিং ঠিক থাকে, কিচ্ছু করতে পারবেন আপনাকে। কর্মক্ষেত্রে শুভ, রিলেশনশিপে সংঘর্ষ বৃদ্ধি। কর্মক্ষেত্রে ভালো, রিলেশনশিপে কিন্তু সংঘর্ষ বৃদ্ধি ভালো নয়। শিক্ষার্থীদের বলবো মানসিক বিকার কাটাতে হবে। মানসিক বিকার দেখা যাচ্ছে, ভুলে যাওয়ার লক্ষণ, জানা বিষয় ভুলে যাবে, ফোকাস বিনষ্ট হবে। তার মানে ভালো নয় শিক্ষার্থীদের জন্য, ফোকাস বাড়ানো দরকার। উন্নতির জন্য, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য প্রচেষ্টা কিন্তু আরও বাড়াতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের।
চেষ্টা আরও বাড়াতে হবে। আবার বলছি, এখন অনেকে বলবেন কত চেষ্টা করব, চেষ্টা তো করছি। আমি তো একটাই বলছি, আপনি কি দোষ কাটিয়েছেন আমার সাথে যোগাযোগ করে রে বাবা। দোষ কাটালে উন্নতি হবেই। কারণ অনেকে বলবে চেষ্টা করছি হচ্ছে না, দোষ না কাটালে যতই চেষ্টা করুন হবে না কিছু ভালো। আপনার 90 টাকা পাওয়ার কথা, সে 5 টাকাই আপনি পাবেন, যতই চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ। কন্যা রাশির জাতক জাতিকাদের একটাই কথা, একটাই বক্তব্য যে ওভার থিঙ্কিং বা ডিপ্রেশন প্রচণ্ডভাবে আপনার কিন্তু ক্ষতি করছে। মানসিক চাপ, মানসিক অবসাদ আপনাকে কিন্তু ক্ষতি করছে। মানুষের সামনে হ্যাপি থাকছেন কিন্তু ভেতরের কষ্ট আপনি জানেন। তাই বাজে ক্ষতি যেগুলো করছে, বাজে থটস, সেগুলোকে গেট আউট করে দিন। যারা আপনার ভালো চায় তারা কোনোদিনও আপনাকে কাঁদাবে না, এই কথাটা মাথায় রাখুন। সেই সমস্ত ব্যক্তিদের গেট আউট করে দিন। এমনিতে আমরা সমস্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না, সমস্ত সম্পর্ক রাখলে না কেমন একটা খিচুড়ির মতো হয়ে যায়, ভালো লাগে না। এই সপ্তাহ জুড়ে কি করবেন, মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন কলকাতা চেম্বার 8ই জুন, 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন 98 400 44 86, 98 400 44 86 সহজ নাম্বার, নতুবা 9330367782, 9330367782, নতুবা আরেকটা নম্বর 6289590622, 6289590622, এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সপ্তমতম রাশি তুলা রাশি, ব্যালেন্সিং রাশি, জাস্টিসের রাশি, ইন্টেলিজেন্ট রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভগবানের সাপোর্ট আপনারাও পাবেন, তাই অনেক বাধা বিপত্তি সমস্যা কাটবে। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, কর্মক্ষেত্রের জন্য শুভ। তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্যও শুভ। এই সপ্তাহে আপনাদের ভালো স্ট্যাটাস ভঙ্গ করতে চাইবে শত্রুরা। এই সপ্তাহে মানহানি বা বদনামের যোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, টিল নাও রানিং অন চলছে রানিং অন, এবং এটা চলবেও এই সপ্তাহে। মানহানি বা বদনামের যোগ রয়েছে, তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। ঠকে যাওয়ার যোগ বিদ্যমান, চোখ বন্ধ করে বিশ্বাস একদমই নয়। এই সপ্তাহে শিক্ষার্থীদের মনোসংযোগ বাড়বে এবং বাড়াতেও হবে তুলা রাশির জাতক জাতিকাদের। ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হবে। রিলেশনশিপে ঝামেলা ঝঞ্ঝাট হলেও সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ফ্লেক্সিবিলিটি খুব দরকার রিলেশনশিপটাকে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সপ্তাহে ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 108 বার, 28 বার বা 51 বার সময় অনুযায়ী জপ করবেন রোজ স্নানের পরে এবং রাতে ঘুমানোর আগে জপ করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতীত পরমেশ্বরঃ, ভোলেনাথের প্রণাম মন্ত্র। তো এই মন্ত্রটা জপ করবেন কে, তুলা রাশির জাতক জাতিকারা। আর যারা যোগাযোগ করতে চাইছেন আবার বলছি, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটি। 98 400 44 86 বুকিং নম্বর 9330367782 এবং 6289590622, 6289590622 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কাল পুরুষের 8মতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ। ভগবানের হাত আপনাদের মাথার উপরে থাকবে, ভগবানের ব্লেসিংস, ভগবানের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে ঐশ্বরিক কৃপা একটা থাকবে এই সপ্তাহে। অ্যাক্সিডেন্ট বা ফারার যোগ রয়েছে, তাই ভগবানের কৃপায় রক্ষাও পাবেন। বিরাট অ্যাক্সিডেন্ট বা যে কোনো বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, ভগবানের কৃপা রয়েছে আপনার উপরে।
আকস্মিক বিপর্যয় বা দুর্ঘটনা হতে পারতো, কিন্তু ভগবান আপনাদেরকে বাঁচাবেন। প্রচুর কিন্তু অর্থ বেরিয়ে যাচ্ছে, জলের মতো টাকা খরচা হচ্ছে, একদম বেরিয়ে যাচ্ছে টাকা, লাগাম দিন। দেখুন, বৃশ্চিক রাশি যেটা নিজে মনে করবে সে সেটাই করবে, যেটা তার মনে হবে। এই রাশি হচ্ছে স্বাধীন প্রিয় রাশি, প্রচণ্ড স্বাধীন প্রিয় রাশি। নিজেকে যেটা ভালো লাগে সেটা করে, লোকের গোলামি খাটতে পারে না, হ্যাঁ, কারো অধীনে থাকতে চায় না কখনো। এই সপ্তাহে প্রচণ্ড মতবিরোধ দেখা যাচ্ছে, শত্রুরা বৃশ্চিক রাশিকে কিছু করতে পারছে না, কথার মিল হবে না লোকেদের সাথে। প্রথম কথা, বাড়িতেও একটা খিটখিট একটা ব্যাপার, পারিবারিক ঝামেলা, একটা নোংরা একটা ব্যাপার। একটা বিষয় কি বলুন তো, শত্রুরা বৃশ্চিককে কিছু করতে পারছে না, যখন আপনাকে পারছে না, আপনার উইক পয়েন্টটা খুঁজছে। আপনার উইক পয়েন্ট কি জানেন? আপনার পরিবার। তখন আপনার পরিবারের উপরে অ্যাটাক করার চেষ্টা করছে, আপনাকে তো পারবে না। যারা হচ্ছে কাপুরুষ শত্রু, ক্ষমতা যে আপনার সামনে আসবে, এটা তো লুকিয়েই বার করবে আপনার উপরে, লুকিয়েই বার করবে, মানে আঘাত করবে। এটাই হচ্ছে ব্যাপার। তাই পরিবারের সকলের প্রতি খেয়াল রাখুন, বাইরের উল্টোপাল্টা খাবার খাবেন না বৃশ্চিক, ডিসিপ্লিন মেনটেন করুন, এখনো টাইম আছে। হ্যাঁ, জল বেশি করে পান করুন, রাতে পর্যাপ্ত কিন্তু ঘুম দরকার রে বাবা। পরিবারের সবাই আমার অনুষ্ঠান দেখছেন, বলে দিচ্ছি, ঘুম দরকার, সবাইকে ঘুমোতে হবে পর্যাপ্ত, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নইলে শরীর কিন্তু বড় ধাক্কা দেবে ফিউচারে, অপারেশন হতে পারে, বড় সার্জারিও হতে পারে। ঘুমটা দরকার কিন্তু। বললাম বাইরের খাবার খাওয়া যাবে না উল্টো পাল্টা। শিক্ষার্থীদের বলবো, সময়ের কাজ সময়ে করো, একটু পরে করছি, কালকে করব, একটু পরে করে নিচ্ছি, হয়ে যাবে না, হবেই না। সেই এক্সামের আগের দিন তখন মনে হবে। মাথা গরমের জন্য রিলেশনশিপে ঝামেলার যোগ তৈরি হবে, ঝামেলার যোগ, তাই মাথা ঠান্ডা রাখতে হবে, মেডিটেশন করতে হবে, এই মন্ত্রটা বলতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে। কেমন? এই মন্ত্রটা জপ করতে হবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চেম্বারে যোগাযোগ করবেন, বলে দিয়েছি যে 8 তারিখে কলকাতা, 9 তারিখে কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন কলকাতা, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গুয়াহাটি। 6289590622। আবার নম্বরটা বলছি, 6289590622, নতুবা 98404486, 98404486 বহু পুরনো বুকিং নম্বর, নতুবা 9330367782। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের নবম রাশি ধনুরাশি। ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো, দৈহিক শক্তির থেকেও মানসিক শক্তির বৃদ্ধি করতে হবে, মানসিক শক্তি বাড়াতে হবে। আমাদের যে দৈহিক শক্তি রয়েছে, সেই শক্তির থেকেও মনের শক্তি বাড়াতে হবে। আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, শত্রুরা আপনাকে বিচলিত করতে চাইবে, উস্কানিমূলক মন্তব্য কিন্তু করবে শত্রুরা, কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার, লেগে থাকা, লেগে থাকা, লেগে থাকা। কোনো কাজ অর্ধেক করে মাঝপথে ছেড়ে দিয়ে আবার অন্য কাজে হাত দিচ্ছেন না, আগে শেষ হোক, তারপরে অন্য কাজে হাত দেবো। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে বলবো, হ্যাঁ, মাঝপথে ছেড়ে দেবে না, মোটিভেটেড থাকতে হবে সর্বদা। ধনুরাশির জাতক জাতিকাদের যত নেগেটিভিটি আসুক না কেন, কারণ শনি ঢাইয়া চলছে, তো সপ্তাহের শেষ ভাগে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের প্রবলেম, হ্যাঁ, পার্টনারের পর্যাপ্ত সময় দিন পার্টনারকে। ধনুরাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়া চলছে, তাই দেখবেন সকল কাজে একটা বাধা ও বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, সর্বকার্যে একটা বাধা, একটা ডিলে সম্মুখীন হতে হচ্ছে। এই সপ্তাহে নিজেকে পজিটিভ অ্যাফরমেশনস দিন, পজিটিভ অ্যাফরমেশনস দিন, নিজেকে মোটিভেটেড রাখুন, মোটিভেট করুন নিজেকে, নিজেকে সর্বদা পজিটিভিটিতে ভরিয়ে তুলুন। ব্যবসায়ীদের জন্য শুভ নয়, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো সতর্ক হন।
এই সপ্তাহে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের ধ্যান মন্ত্র হচ্ছে ওম রাক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ো বয় বরানো দধতম করাব্জৈ মাণিক্য মৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করবেন। গায়ত্রী জপ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যকে ডাকতে হবে সোজা কথায়। আর শনি ঢাইয়া চলবে 2.5 বছর। রিলেশনশিপে বিচ্ছেদ, প্রেমপনায় জটিলতা, চাকরিতে সমস্যা বা চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে জটিলতা, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, পারিবারিক বিবাদ, গুরুজন হানি, এরকম যোগ সৃষ্টি হয়। দক্ষিণাকালী প্রয়োগ একমাত্র সমাধান, যেটা জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী বহু বছর ধরে করে আসছে। তো সেহেতু যোগাযোগ যারা করতে চাইছেন, কলকাতা চেম্বারে 8ই জুন আমি বসছি, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার, 10th of জুন মেদিনীপুর চেম্বার, 11th of জুন দুর্গাপুর চেম্বার, 12th of জুন বর্ধমান চেম্বার, 15th of জুন শিলিগুড়ি চেম্বার এবং 26th of জুন গৌহাটি চেম্বার। বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করবেন 9330367782, 98404486, 6289590622 এই নম্বরে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, সমস্যা কিন্তু আপনার, তাই বারবার যোগাযোগ করবেন। ভাট বকা আমি প্রোগ্রাম করি না, মানুষেরা ভালো আছে সেই জন্য সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। আপনার সমস্যা আপনাকে বারবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার আসি মকর রাশি, কালপুরুষের 10ম রাশি। প্র্যাকটিক্যাল রাশি মকর ও পিতৃ রাশি যেহেতু, এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা কথার কদর বা দাম কম পাবেন। নিজের মত প্রকাশে বাধা তৈরি হবে, দাম কম, ভ্যালু কম পাবেন। তো যেখানে কম পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসুন, ভ্যালু দেবে না আপনাকে। যোগ্য মানুষই যোগ্য মানুষকে সম্মান প্রদান করে, ফালতু মানুষেরা দেবে না কখনো আপনাকে সম্মান, বেরিয়ে আসুন। তবে এই সপ্তাহে ভগবান দূরদর্শিতা মনোভাব আপনাকে প্রদান করবেন। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা নিজের চেষ্টার দ্বারা বাধা বিপত্তি দূর করতে পারবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, সপ্তাহের মধ্যভাগে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সপ্তাহের মধ্যভাগে বলছি মকর রাশির জাতক জাতিকাদের পার্টনারের প্রতি যত্ন দিন। যত্ন নিতে হবে পার্টনারের প্রতি। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ। যতই বিপত্তির শিকার হোক না কেন বা যতই বিপত্তির শিকার আপনারা হন না কেন, ভগবান আপনাকে শেষ মুহূর্তে এসে বাঁচাবেন। কিন্তু সেই শেষে বাঁচাবেন, প্রথমে তো কষ্টটা পেতেই হবে রে বাবা। রিলেশনশিপে গোপনতার শিকার হতে পারেন আপনি, তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে রিলেশনশিপে। তাই অন্ধবিশ্বাস মোটেও নয়। যদি শুক্র পীড়িত থাকে বা নবাংশ কুণ্ডলিতে শুক্র যদি শনির ঘরে বা মঙ্গলের ঘরে থাকে, শনির ঘর কি মকর বা কুম্ভ, মঙ্গলের ঘর মেষ বা বৃশ্চিকে যদি শুক্র থাকে, শুক্রাচার্য যদি অবস্থান করে কোথায়, D9 কুণ্ডলিতে। যারা বুঝতে পারছেন না তারা যোগাযোগ করবেন, আর যারা কিছুটা হলেও জানেন অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র তারা চেক করে নেবেন। তাদের জন্য টাইমটা মোটেও ফেভারেবল নয়। তৃতীয় ব্যক্তির আগমন বা গোপনতার শিকার আপনি হচ্ছেন সোজা কথায়। এই সপ্তাহ জুড়ে কুবেরের মন্ত্র জপ করতে হবে। ওম কুবেরায় নমস্তুভ্যম নিধি পদ্মধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধনধান্যাদি সম্পদা। কুবেরের ছোট মন্ত্র বলছি, এটা জপ করবেন। ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 108 বার বা 51 বার সময় অনুযায়ী। আর চেম্বারে যারা আসবেন বলে দিচ্ছি, 8ই জুন কলকাতা, 9ই জুন 9th of জুন কৃষ্ণনগর, 10th of জুন মেদিনীপুর, 11th of জুন দুর্গাপুর, 12th of জুন বর্ধমান, 15th of জুন শিলিগুড়ি, 26th of জুন গৌহাটি, পল্টন বাজার হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। বিস্তারিত জানতে 6289590622। আবার বলছি 6289590622 অথবা 98404486 9330367782 এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, নতুবা কি বলে টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে। সমস্যা আপনার, যোগাযোগ যারা করতে চাইছেন আপনার ইচ্ছা, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আসি কুম্ভ রাশি। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি। কুম্ভ রাশি কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের
পারিবারিক দায়িত্ব বা কর্তব্য কিন্তু প্রচণ্ড বাড়ছে কাঁধে, প্রচণ্ড পারিবারিক দায়িত্ব বা চাপ বাড়ছে। মনে হচ্ছে কেন পরিবারে ঢুকলাম, কেন পরিবারে আছি, ভগবান শান্তি দাও। যতটা খাটবেন সেই অনুপাতে মানুষদের থেকে কদর কম পাবেন। যারা গাড়ি বা বাইক চালান তাদেরকে বলবো খুব সতর্কভাবে গাড়ি চালাবেন, মিররে পেছনে ভালোভাবে দেখবেন, হ্যাঁ, এবং ভালোভাবে নিয়মকানুন মেনে খুব ধীরে সুস্থে কার বা বাইক চালাবেন, কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। সিট বেল্ট একদম পরবেন, বলে দিচ্ছি, কিন্তু যেটা নিয়ম সেটা করবেন, হ্যাঁ, রুলসের বাইরে একদমই নয়, কিন্তু বারবার বলছি। ভগবানের কৃপার দ্বারা মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন আপনারা। ঝগড়া ঝামেলা বাদ বিবাদ এড়িয়ে চলুন, নইলে কিন্তু ক্ষতি আপনারই হবে। বাদ বিবাদ, ঝগড়া ঝামেলা, মারামারি, ঝগড়া বা ঝঞ্ঝাট যেখানে হচ্ছে এড়িয়ে চলুন। আপনি এবং আপনার পরিবারের লোকেরা স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড যত্ন নিন। একের পরে এক কিন্তু শরীর ভোগাতে থাকবে সকলের একের পর এক। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু শুভ করো সপ্তাহ। রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য বলবো ছোটোখাটো সব ঝামেলা বা সমস্যা আসবে, কিন্তু এগুলো ফিক্সড হয়ে যাবে যদি রাশিচক্রে শুক্র ভালো থাকে এবং যদি ট্রু লাভ হয়। শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু শরীর নিয়ে ছেলে খেলা নয়। শরীর ভালো হচ্ছে মানে আমি ছেলে খেলা করে সব খাবো, সব জায়গায় যাব, ঠান্ডা লাগাবো নয়। পর্যাপ্ত ঘুম দরকার, খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ দরকার। ব্যবসায়ীদের জন্য বলবো শুভকর মোটেও নয়। প্রতারণার যোগ বা ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। যারা যোগাযোগ করতে চাইছেন 8 জুন মানে 8ই জুন কলকাতা চেম্বারে বসছি, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন মেদিনীপুর, 11ই জুন দুর্গাপুর, 12ই জুন বর্ধমান, 15ই জুন শিলিগুড়ি, 26শে জুন গৌহাটিতে আমার চেম্বার। কখন বসছি, কোন চেম্বারে বসছি, হোটেল কোন হোটেলে, কোন জায়গায় আমার চেম্বারে, বিস্তারিত A to Z জানার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করবেন 98 400 44 86, 98 400 44 86, 9330367782, 62895 90622, 62895 90622। আবার বলছি 62895 90622। এই নম্বরে যোগাযোগ করবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। এবার আসি মীন রাশি, সব থেকে শেষতম রাশি, জলরাশি, ইমোশনাল রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, মানসিক আঘাত পায় বেশি। কর্কট বৃশ্চিক মীন জলরাশি, আঘাতও পায় বেশি এরা। মীন রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, মনের মধ্যে স্থিরতা ভাব প্রচণ্ড দরকার। দু নৌকায় পা দিয়ে কিন্তু গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন না। দু নৌকায় পা দিয়ে আপনি কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছাতেও যাবেন না, বিপদে পড়ে যাবেন। আপনি জানেন দু নৌকায় যদি আপনি পা দেন আপনার পরিণতি কি হবে। যে কোনো একটাতে স্থিরভাবে আপনাকে থাকতে হবে, সেহেতু মনকে স্থির করা প্রচণ্ড দরকার। মীন রাশির ফার্স্ট অ্যাডভাইস ফ্রম জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী, যে মনকে স্থির করুন ফার্স্ট। এই সপ্তাহে যোগাযোগ প্রচণ্ড বাড়বে। প্রচুর মানুষেরা আপনাদের জ্ঞান বা পরামর্শ দেবে। প্রচুর মানুষ ফ্রিতে আপনাদেরকে জ্ঞান দেবে, কিন্তু শুনবেন সবার, করবেন না কারোর, করবেন নিজের। কারণ ভুল পরামর্শের দ্বারা ক্ষতির যোগ বিদ্যমান এই সপ্তাহে। শিক্ষার্থীরা যারা রয়েছে কনসিস্টেন্ট হও, সময়ের কাজ সময়ে করো, পড়াশোনা সময় মতো করো, নইলে পরে কিন্তু কাঁদতে হবে তোমাদেরকে। রিলেশনশিপে ফ্লেক্সিবিলিটি প্রচণ্ড দরকার। রিলেশনশিপে সিরিয়াস যদি হন তাহলে পার্টনারকে সময় দিন এবং তাকে দেখুন, মিট করুন, কি করছে দেখুন, অন্ধবিশ্বাস মোটেও নয়। সপ্তাহের শেষ ভাগে প্রবল মানসিক জোর পাবেন। ভগবান আপনাদেরকে প্রবল মানসিক জোর বাড়াতেও হবে এবং ভগবান আপনাদেরকে প্রদান করবেনও। তাই যত সমস্যা আসুক, যত ট্রাভেল আসুক, মোকাবিলা করার জন্য আপনি প্রস্তুত আছেন। কিন্তু মীন জলরাশি দুঃখ কষ্ট ছাড়ে না এদের। চলছে শনির 7.5 বছর চলবে। হ্যাঁ, 7.5 আর 5 বছর চলবে, আর 5 বছর চলবে। 2.5 বছর কেটে গেছে, আর 5 বছর চলবে। তো 7.5 মিডল ফেজ, প্রতিকার প্রতিবেদন ভেরি মাচ নিডেড, দক্ষিণাকালী প্রয়োগ। এই সপ্তাহ জুড়ে মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারাयै নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, এটা জপ করবেন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে।
ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, স্মরণ করবেন। মা তারার ছবি ফোনে রাখতে পারেন। যাই হোক, যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করতে পারেন 98 400 44 86, 9330367782, 6289590622। তাহলে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। প্রচণ্ড আবদার থাকে স্যার রাশিফলটা দেবেন, কিন্তু দেখুন যখন আমি প্রচণ্ড চেম্বারে ব্যস্ত থাকি, যজ্ঞগুলো করতে হয় আমাকে, প্রচুর মানুষের আস্থা ভরসা, একটাই নাম জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। মানুষেরা ভালো আছে বলে সিনা ঠুকে এতগুলো বছর ধরে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে বলে। এত মানুষের কাজ, তারাপীঠে বিরাট হোমযজ্ঞ হয় আমার, হ্যাঁ, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে কেন? মানুষদেরকে আমি সবসময় মনে করি যে সেবা নিতে তো আসছেন আপনারা, ঠিক আছে, কিন্তু সবাই আমার কাছে শ্রেষ্ঠ। তাই কোনো ত্রুটি আমি রাখি না, নিচে উপস্থিত থেকে কাজগুলো করায়। তো যাই হোক, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম অবশ্যই শীর্ষে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।